বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ সব কিছু মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলো সবসময়ই হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য। স্বার্থপর মানুষগুলো সব কিছুতেই স্বার্থ খোঁজে, আর স্বার্থ হাসিল হয়ে গেলে আঘাত করে চলে যায়। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সব কিছুই নিয়ে আসে, আর যখন যাই সব কিছুই নিয়ে যাই। কাউকে কখনোই ছোট ভেবো না, কারণ একটা কথা সবসময় মনে রাখবে, 5 টাকা দামের কলমও কিন্তু 5 কোটি টাকা চেক লেখার কাজে লাগে। জীবন তখনই সহজ হবে যখন অন্যের ওপর আশা কম আর নিজের ওপর ভরসা বেশি হবে। ভাগ্য খারাপ ছিল না, কিন্তু ভরসা অন্য মানুষের ওপর ছিল। এটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কাউকে বিশ্বাস করে সহজেই আপন করে নেওয়া। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না। মনে রেখো, চোখের পানির অভিশাপ বড় কঠিন জিনিস। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। ক্ষমতার থেকে বুদ্ধিটাকে বেশি ব্যবহার করো, কারণ ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ যে সবাই বিশ্বাসের যোগ্য নয়, সবাইকেই বিশ্বাস করা যায় না। চোখের সামনে মানুষের বদলে যাওয়ার রূপ দেখে আর হতাশ লাগে না, কারণ স্বার্থের এই দুনিয়ায় আমরা সবাই স্বার্থপর। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি নিজেকে প্রকাশ করতে নেই, কারণ মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তার আর মূল্য দিতে চায় না। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দিবে না, আর এটাই স্বাভাবিক। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। জীবনে এই মানুষটাকে কখনোই ঠকিও না যে তোমার মিথ্যাটাকেও সত্য ভেবে নাই। জীবন কখনোই কারোর জন্য থেমে থাকে না, তাই কারোর জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টা করাটা হচ্ছে বোকামি। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা একটু বেশি ভাবে। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা কখনোই মেনে নেওয়া যায় না। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, তাহলে বুঝে নেবেন সে মিথ্যা বলছে। কারণ কলিজায় থাকা মানুষগুলো চলে গেলেও সে আজীবন কলিজায়ই থাকে। নিজেকে কারোর সাথে তুলনা করো না, শুধু এতটুকুই নিজেকে বলো সব কিছুই আমার দ্বারা সম্ভব, আমি কেন পারবো না। কেউ তোমার মনে আঘাত দিলে তাকে ধন্যবাদ দাও, কারণ সে খুব অল্প সময়েই তার আসল চেহারাটা তোমাকে দেখিয়ে দিয়েছে। দেরি হয়ে গেলে হয়তোবা কষ্টটা আরও অনেক বেশি পেতে। জীবনে তাকেই ভালোবাসো যে তোমাকে গুরুত্ব দেয়, তাকে কখনোই ভালোবেসো না যে তোমার মনে আঘাত দিয়ে তোমাকে কাঁদিয়ে চলে যায়।